আসসালামু আলাইকুম। এইভাবে যে গরুর মাংস রান্না করলে এত মজা হয়, আমার নিজেরই জানা ছিল না। প্রথমে মাটির কড়াইতে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ৩ টা রসুন। আমি রসুন ৩ টা আস্ত দিয়েছি। এই তেলের মধ্যে রসুন ৩ টা খুব ভালোভাবে একটু ভেজে নিব। খুব বেশি না, একদম হালকাভাবে আমি ভেজে নিব। তাহলে রসুনটা খেতে খুব বেশি মজা লাগে। আর আমি এই মাংসটা যেদিন রান্না করেছিলাম সারাদিন একভাবে বৃষ্টি হয়েছিল এবং এখন আমি ভয়েস দিচ্ছি, এখনো সারা রাত বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির মধ্যে এই মাংসটা যে কি পরিমাণ মজা হয়েছিল সেটা আপনারা না রান্না করলে বুঝবেন না। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু শুকনা মরিচ, আদা রসুন, পেঁয়াজ কুচি এবং কিছুটা গরম মসলা। গরম মসলার মধ্যে আছে তেজপাতা, আস্ত লবঙ্গ। মশলাগুলি খুব ভালোভাবে কষানোর পরে এখানে দিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে এখনো কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি। আমি খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলাগুলি দিয়ে খুব ভালোভাবে এবার মাংসের সাথে মিশিয়ে নেব। মাংস থেকে যে পানিটা বের হবে আমি ওই পানি দিয়েই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে যদি মাংসটা কষানো হয় তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায়। মাংসটা ভালোভাবে কষানোর পর এবার এখানে দিয়েছি আমি কিছু কাঁঠালের বিচি, ভেজে রাখা আলু এবং আস্ত নারিকেল। আমি প্রত্যেকটা জিনিস দিয়ে এবং আমি এখানে অ্যাড করেছিলাম ১ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষিয়েছি। শেষের দিকে এখানে দিয়েছি কাঁচামরিচ এবং আস্ত রসুন। এইভাবে আস্ত রসুন কষানোর সময় যদি দেওয়া যায় এর মধ্যে মশলাটা প্রবেশ করে এবং খেতে সত্যিই খুব ভালো লাগে। যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে সেই সময় এখানে দিয়েছি আমি ঝোলের জন্য ২ কাপ পরিমাণ পানি। ঝোলের পানিটা দিয়ে আমি মাংসটা আরো বেশক্ষণ রান্না করে নিয়েছি। যখন মাংসে তেল উঠে এসেছে সেই সময় মাংসটা রান্না হয়ে যাবে। খুব ভালোভাবে মাংসটা কষিয়ে রান্না করলে এর স্বাদটা সত্যিই খুব ভালো আসে। শেষে আমি গরম মসলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি এবং এই ঝাল ঝাল গরুর মাংসটা আমি সার্ভ করেছিলাম চালের আটার রুটির সাথে। চালের আটার রুটির সাথে এই ঝাল ঝাল গরুর মাংসটা যে কি অপূর্ব স্বাদের হয়েছিল সেটা না খেলে আপনারা বুঝবেন না। বাহিরে অঝোর ধারায় বৃষ্টি আর সেই সাথে আমার ঝাল ঝাল গরুর মাংস, সাথে চালের রুটি। এটা যে কি অপূর্ব স্বাদের, যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। আশা করি আমার রান্নার রেসিপি আজ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।